হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি, বাংলা প্রতিবেদন। তো আজকের প্রতিবেদনের বিষয় দেখো, ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ। তো রিসেন্ট কিন্তু বহু ট্রেন দুর্ঘটনা আমরা কিন্তু শুনতে পেয়েছি, ঠিক আছে। তো এই বিষয়ে একটা প্রতিবেদন কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে এবং পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ। ঠিক আছে, ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ। এবারে আমরা কি লিখব? এবারে আমরা লিখব হলো নিজস্ব সংবাদদাতা। যদি স্থান উল্লেখ থাকে এক্সামে তাহলে স্থান লিখবে, যদি না থাকে তাহলে লিখবে ক, খ, গ স্থানের জায়গায়। ঠিক আছে, ধরো দিয়ে দিলে এখানে ডেট 2 ডিসেম্বর। এবারে আমরা লেখাটা এর পাশ থেকে শুরু করব। ভারতে সম্প্রতি ঘন ঘন ট্রেন দুর্ঘটনার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। দাঁড়ি এই দুর্ঘটনাগুলি শুধুমাত্র মানুষের জীবনহানি ঘটাচ্ছে না, বরং দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এটা কিন্তু একদম কারেন্ট ইস্যু, ঠিক আছে। খুব ভালো করে কিন্তু এটা রেডি করবে, এটা আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে, কারণ রিসেন্ট প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, সম্প্রতি একটা ঘটনা আমরা উল্লেখ করব। সম্প্রতি ওড়িশার বালাসোরে
ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যেখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে সিগন্যালিং সিস্টেমে ত্রুটি ও রক্ষণাবেক্ষণের ঘাটতি এই দুর্ঘটনার মূল কারণ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি দিলাম, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম, ঠিক আছে, তারপরে আমরা কি দিলাম, একটা ঘটনা এখানে উল্লেখ করলাম। এবারে এই যে ঘটনাটা, এটাকে আমরা আমাদের যে রেসপন্সিবিলিটি, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, ঠিক আছে, ভারতের রেলপথের উপর এত এত মানুষ নির্ভর করছে, বা সেই পরিবহন ব্যবস্থাটা যদি ভেঙে পড়ে, সেই পরিবহন ব্যবস্থাটা যদি ঠিক করে কাজ না করে, তাহলে মানুষ কি করে ভরসা রাখবে, তাই না? মানুষ এরপর ট্রেনে উঠতে গেলে ভয় পাবে যে যদি আবার রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায়, তাই না? মানুষ আগে সব থেকে নিরাপদ যাত্রাপথ মনে করতো ট্রেনকে। সেখানে যদি ট্রেনে এরকম ঘন ঘন দুর্ঘটনা ঘটে, মানুষের মনে একটা ভীতির সৃষ্টি হবে, তাই তো? তারপরে হলো ধরো এই যে এত ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো একটা ওয়েস্টেজ অফ মানি, তাই না? টাকা পয়সাও, মানে রেলের যে একটা অর্থনীতি, সেই অর্থনীতিতেও কিন্তু এটা একটা ব্যাপক প্রভাব ফেলে। তো এই বিষয়টা নিয়ে এবার আমরা এখানে একটু ডিসকাস করব। চলো, ভারতে রেলপথ যোগাযোগ দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন
লক্ষাধিক মানুষ এই পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। ঠিক আছে, লক্ষাধিক মানুষ এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে আচ্ছা, ক্লাসগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। তোমরা যতজন দেখছো সেই অনুযায়ী কিন্তু তোমরা লাইক করছো না, জানি না তাদের হেল্প হচ্ছে কি হচ্ছে না যারা লাইক করছো না। যদি হেল্প না হয় কেন হচ্ছে না, কি প্রয়োজন সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর যদি মনে হয় যে না কিছুটা হলেও হেল্প হলো ম্যামের ক্লাস দেখে বা স্যারের ক্লাস দেখে, তাহলে প্লিজ ভিডিওগুলোকে লাইক করে দিও। ঠিক আছে, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। একদম কিন্তু কোনো রকম কিন্তু বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের কিন্তু কোনো ব্যাচ নেই, তোমাদের ইউটিউবেই একমাত্র ক্লাস আসছে। ঠিক আছে, মানে বুঝতে পারছো যে এরকম ভাবে ক্লাস কিন্তু আসে না, হ্যাঁ, চট করে কেউ দেয় না। আমরা কিন্তু এরকম ভাবে ক্লাস দিচ্ছি। ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, এটুকুই শুধু রিকোয়েস্ট। আর কিচ্ছু আমাদের চাই না, শুধু একটু লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে এগুলোর থেকে উপকার হচ্ছে, খুব ভালো করে এগুলো প্রিপেয়ার করে নিও, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক কিন্তু একদম গুরুত্বপূর্ণ, একদম কারেন্ট টপিক বলতে পারো, বা একদম হট টপিক যেগুলোকে বলে আর কি এক্সামে আসার মতো, সেগুলোর উপর করানো হচ্ছে। যারা নতুন দেখছো তারা প্রিভিয়াস গুলো দেখে নিও, প্রিভিয়াস গুলো দেখলেই বুঝতে পারবে কত ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমাদের এই ইউটিউবের ক্লাসে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সুতরাং একটু লাইক করে দিও, এটুকুই চাই, ব্যাস। ঠিক আছে, চলো এবার লেখাটা শুরু করি। আবার বলেছে যে তবে আধুনিকীকরণের অভাব পুরনো প্রযুক্তির ব্যবহার এবং অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে রেলের পরিকাঠামোর উপর অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, টেলিগ্রামের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা যারা টেলিগ্রামে জয়েন হওনি, টেলিগ্রামে জয়েন হয়ে যেও। ঠিক আছে, টেলিগ্রামে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, কি ভিডিও আসছে না আসছে, বা যদি কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে হয়, সেটাও কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া রয়েছে। আচ্ছা, অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলছে। ট্রেন দুর্ঘটনা রোধে সিগন্যালিং
সিগন্যালিং সিস্টেমের আধুনিকীকরণ, রেল কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ কর্মী নিয়োগ করা আবশ্যক। ঠিক আছে, এবারে আমরা কনক্লুশন লাইন লিখব। ঠিক আছে, মানুষের জীবন বাঁচাতে এবং দেশের পরিবহন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। রেল ব্যবস্থার নিরাপত্তা উন্নত করার জন্য সরকারের পাশাপাশি জনগণ ও বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন। ঠিক আছে, তো এই হলো আজকের প্রতিবেদন। যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।